আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিজনেস কার্ডের ক্লাস হবে। আর এই বিজনেস কার্ডের জন্য প্রথমে আমাদের একটা মাপ নিতে হবে। সেই মাপটা হচ্ছে প্রথমে 3.25, তারপরে হচ্ছে 1.75, তারপর এটাকে আমরা একটা ক্যানভাস সাইজে নিয়ে আসি। ক্যানভাস সাইজটা প্রথমে 0.25 করে ওয়াইড এবং হাইট এই দুইটাতে আমরা কনভার্ট করি, অ্যাড করতে হবে। অ্যাড হয়ে গেল। প্লাস এখন আমরা রুলার থেকে আবার রুলার নিয়ে চারপাশে আমরা রুলার নিই। নেওয়ার পরে আবার আমাদেরকে ক্যানভাস সাইজে যেতে হবে। লেয়ার থেকে ক্যানভাস সাইজ থেকে আমরা আবার 0.25 করে আমরা ক্যানভাস সাইজ অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবার আমাদের কাজ হচ্ছে আপনার শেপ থেকে একটা খুব মাপ সুন্দর করে, যে চারদিকে সুন্দরভাবে দেখছেন মাপ করে আমরা জুম করলাম। জুম করার পর খুব সুন্দর দক্ষতার সাথে এই জায়গাটা আমরা মাথায় রাখবেন। এটা প্রথমে একটা শেপে তৈরি করতে হবে, সেই শেপটা যেন খুব দক্ষতার সাথে যেন হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। আস্তে করে আমরা এটা আস্তে 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 প্রসার করি। তবে এখানে ধরপড় করা যাবে না এবং শেপটা যেন না বের হয়ে থাকে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমাদের এটা সুন্দরভাবে হয়ে গেল। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেপ, এটা স্ট্রোক হলো। এটা কি হলো? স্ট্রোক। তো এটা আমাদের স্ট্রোক আছে। এখন আমাদের এটা ফিল কালার নিয়ে আসতে হবে। এটা আমরা একটা ফিল কালার দিই। এটা আমাদের ফিল কালার হোক। আমরা ফিল কালারটা সাদা থেকে একটু অ্যাশ টাইপের দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে জুম আউট করি। আমরা জানি জুম আউট সবসময় যে অলটা ধরলে মানে জুম আউট হয়ে যাবে। আর আপনারা জানি কন্ট্রোল স্পেস বার এটা ক্লিক করলে জুম ইন হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। তারপরে আমরা কি করব, এই শেপটাকে একটা কপি করলাম। এই শেপটাকে কি করলাম, আমরা একটু কপি করলাম। কপি করার সিস্টেমটা হচ্ছে জানেন, আমরা কন্ট্রোল জে যাওয়ার পরে এই কপি নিয়ে এখন কাজ করব। এই জন্য মেনটাকে আমরা সবসময় হাইড করতে পারি, হ্যাঁ, চোখ বন্ধ রাখতে পারি অথবা লক করে রাখতে পারি। এরপরে আমরা আস্তে আস্তে কি করব, এই জায়গাটাকে আমরা দেখেন বিষয়টা হচ্ছে একটা কার্ভ আছে, কার্ভ সিস্টেম। তো এই কার্ভটা কিভাবে করা যায়, এটা মূলত ব্লিড, হ্যাঁ, সাবস্ট্রাক্ট মোড ওপেন করে দিয়ে আমরা এই যে কপি করলাম, কপির উপরে একটা রাউন্ড শেপ, একটা রেক্টেঙ্গেল শেপ প্রথমে আগে দেই। অবশ্যই এটা রাউন্ড না, সাবস্ট্রাক্ট মোড ওপেন করে দিয়ে রাউন্ড শেপ দিলাম। দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে দিয়ে সুন্দরভাবে দেখেন ক্লিক করলে কেটে যাবে নিচের অংশটা, দেখেন কেটে গেছে। তারপরে এটাকে অফ করে রাখলাম। এটা কি হলো, রাউন্ড। যেগুলা আপনারা বিজনেস কার্ড দেখেন চারদিকে কানিটা একদম চুক্কা, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ। এবার আমরা এটাকে কি করি, রাউন্ড শেপে নিয়ে আসি। এই জন্য ওটাকে অফ করে দিয়ে আবার নতুন একটা কপি নিলাম, কারণ আমরা বারবার কিন্তু কাজ করব না, আমরা একটা কাজই করব। দিয়ে এখন আমরা রেডিয়াসটাকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী 10 করতে পারি, 20 করতে পারি, হ্যাঁ, দেখতে হবে যে কতটুকু কার্নিশ। আমরা 20 রাখি। প্রথমে আমরা 10 করেছিলাম, 10-15, পরে দেখতেছি 10-15তে বেশি হয়ে যাচ্ছে। পরে আস্তে আস্তে আমরা এটা 20-এ নিয়ে আসছি। আর ভুল হলে আপনারা কি করবেন, কন্ট্রোল জেড। ভুল হলে কন্ট্রোল জেড মাথায় রাখবেন, আনডু। ঠিক আছে, সাবস্ট্রাক্ট, এই যে বাস। এটা হচ্ছে কি হলো, রাউন্ড শেপ হলো। এটা কি শেপ, রাউন্ড শেপ। আচ্ছা, এটা হচ্ছে রাউন্ড শেপ। ঠিক আছে, এখন আমরা দুটাতে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব, দুইটা সিলেকশন করি। দুইটা সিলেকশন নিয়ম কি, কন্ট্রোল ধরে দুইটা সিলেকশন করে দুইটা লেয়ার সিলেকশন করলাম, একটা রাউন্ড শেপ নাম দিলাম, একটা রেক্টেঙ্গেল দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। সেটা হচ্ছে নাম দেব কি, ব্লিড। এটাই হচ্ছে ব্লিড। ব্লিড মূলত কি, যখন প্রিন্ট আউট হয়, প্রিন্ট করার সময় কখনো কোনটা আমরা রাউন্ড চাই, কখনো রেক্টেঙ্গেল চাই। এই জন্য যখন আমরা প্রিন্টে যাই তখন সেটা ব্লিডের ভিতরে অন করে দিয়ে আমরা যেটা চাই, কোনো রাউন্ড কোনো রেক্টেঙ্গেল, ওটা জাস্ট অন করে দিয়ে ওরা প্রিন্ট করে। এই জন্য আমরা দুইটা সিলেকশন রাখতে পারি। তারপরে আমরা এটা ব্যাকগ্রাউন্ড, আমরা যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ছিল, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ডিলিট করে দিলাম। আমরা মূলত শেপ নিয়ে কাজ করবো সবসময়, এই জন্য শেপ কালারটা রাখবো। হ্যাঁ, এটাকে ব্যাকগ্রাউন্ড বিজি, এটাকে ব্যাকগ্রাউন্ড। দেখেন মেন কিন্তু রাখছি আমরা, আর মেন থেকে কিন্তু কপি করে করে কাজ করছি।
ওকে, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে আমরা মূলত এটা সাদা। এখন কোন অংশ নিয়ে কাজ করব সেটা আমরা আগে প্রথমে আইডেন্টিফাই করব, এটাই মেন উদ্দেশ্য। তো এটা আইকন। এখন আমরা প্রথমে কি কাজ করব, প্রথমে দেখেন ওই যে একটা শেপ প্রথমে নিয়েছিলাম, এই শেপটাই, হ্যাঁ এই শেপটাই সিলেকশন করে কন্ট্রোল টি, এটা কন্ট্রোল টি দিয়ে সুন্দরভাবে আস্তে করে ছোট করে দিলাম, বাস। এখন এটাকে কালার দেব। কালার মোডটা কোথায় আছে, ডাবল ক্লিক করে কালার, আপনারা জানেন কালার কীভাবে চেঞ্জ করতে হয়, ব্ল্যাক কালার। এইবার আমরা অ্যাশ টাইপের দিলাম, হালকা হালকা অ্যাশ দিলাম। এটা এখন আমরা জানি লেয়ার স্টাইলে যাবো, এখানে প্যাটার্ন ইউজ করছি, প্যাটার্ন। এই প্যাটার্নটা আমরা কি করব, এখন ডাবল ক্লিক করব, লেয়ার স্টাইলে যাব। লেয়ার স্টাইলে করতে হলে কোথায় যাব, লেয়ারে ক্লিক করে শেপে ক্লিক করে ডাবল ক্লিক করতে হবে, করে এখান থেকে প্যাটার্ন অপশানে ক্লিক করার পর ওই সিলেকশন করতে হবে, না সিলেকশন করলে কিন্তু ওই অপশানটা আসবে না। তারপরে ওখানে ক্লিক করে আমরা এখানে আমাদের হিউজ প্যাটার্ন কালেকশন আছে, এখান থেকে যে কোনো আমরা প্যাটার্ন ইউজ করলাম। প্যাটার্ন ইউজ করার পর প্যাটার্নের স্কেল আছে, আমরা একটু স্কেল বড় ছোট করে আমরা স্কেল নির্ধারণ করতে পারি। আমরা দেখছি স্কেল নির্ধারণ করলাম, দিয়ে ওকে করলাম, আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি এই দুটো শেপ কীভাবে করা যায়। এটার জন্য আমাদের যেতে হবে কোথায়, আমাদের যেতে হবে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ। এই রেক্ট্যাঙ্গেল শেপ আসা মাত্রই এটাকে ফিল কালারটা, আমাদের প্রশ্ন হচ্ছে আমরা যদি এখান থেকে এই হুবহু কালার নিতে যাই, এখান থেকে কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না যে কোন কালার আসলে একটা সঠিক কালারটা। এই জন্য আমরা আমাদেরকে যদি মনে করি যে আমরা ওই কালার নিতে চাই, তাহলে আমরা সুন্দরভাবে ওই কালারটাকে নিয়ে আসি। এই নিয়ে আসার জন্য আমাদের এটা কপি করে নিতে পারি আমরা এখান থেকে, হাতে ডানে ক্লিক করে কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল ভি মারে পেস্ট করলাম। নেওয়ার পর আমরা এখান থেকে কিন্তু ইচ্ছা করলে আই ড্রপার, আপনারা জানেন আই ড্রপার দিয়ে আমরা কালার পিক করতে পারি। নিচে কালার পিক করলাম, ফরগ্রাউন্ড, এটা নিচের কালার, এটা কি ব্যাকগ্রাউন্ড, নিচের কালার, ব্যাকগ্রাউন্ড ধরে নিলাম, ঠিক আছে। এখন আমরা এটা সিলেকশন করে শেপে এখানে ডাবল ক্লিক করে ওই উপরের কালারটা সিলেকশন করলাম, দিলাম। এখন এটা কিন্তু নিচে আছে, সুতরাং আমরা কি করি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিন্তু আস্তে করে এটাকে নামিয়ে দিতে পারি। হ্যাঁ, আমরা নামিয়ে দিলাম। তারপরে আমরা এখন আমাদের চিন্তা করতে হবে যে উপরের এই দুটা ব্যাকগ্রাউন্ডের সাথে যেন এটা মিডিল হয়, তাই না? এখন কিন্তু মিডিল হয়নি, কারণ কি ব্যাকগ্রাউন্ড লক করা আছে, এই জন্য দুটা সিলেকশন করে মিডিল করলাম। মিডিল করছি না, আচ্ছা মিডিল করা শেষ হওয়া মাত্র এখন আমাদেরকে এই টাইপের উপরের যেটা কার্নিশ, এখন দেখেন উপরে কার্নিশ আছে, নিচে রাউন্ড শেপ, উপরে কিন্তু এই জন্য আমরা একটা শেপ নিয়ে আসি। এই শেপটা নিয়ে আসতে হলে এটাকে আমরা প্রথমে এটাকে পার্সপেক্টিভ মোড করতে হবে, পার্সপেক্টিভ মোড ছাড়া হবে না। এটাকে দেখেন আমরা কিন্তু চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না, সুতরাং আমাদেরকে প্রথমে পার্সপেক্টিভ মোডে যেতে হবে। পার্সপেক্টিভ মোড করলে দুই পাশে সমানভাবে কিন্তু কমে গেল, হ্যাঁ এই পাশে যা ওই পাশে তাই সুন্দরভাবে হয়ে গেল। এখন আমাদের কাজ একটা কিন্তু শেষ হয়ে গেল। এটাকে খুব সুন্দরভাবে দক্ষতার সাথে কাজ করতে হবে, ধরপড় করা যাবে না কোনো কাজেই। এখানে ডিজাইন আমার একটা জিনিস, কোনো কিছু ধরপড় করা যাবে না। এখন আমরা উপরে রাউন্ড শেপ, একটা নিচে রাউন্ড, উপরে কি কাটা। এখন আমরা কি করি, একটা রাউন্ড শেপ নেই, দেখেন রাউন্ড শেপটা, রাউন্ড শেপটা নেওয়ার সাথে সাথে কি হলো এটা, আচ্ছা আমাদের রাউন্ড শেপ নেওয়ার পরে আমরা এখন এটা কেটে দেবো, উপরেরটা কেটে দিব। উপরটা কেটে দেওয়া হলে আমরা ওই জানি প্রথমে সাবস্ট্রাক্ট, আমরা সুন্দরভাবে এটা ধরে আমরা সাবস্ট্রাক্ট করে উপরটা কেটে দিলাম। দেখেন এখন আমরা জায়গাটা এখন পজিশন করছি। আমরা পজিশন অনেকভাবে করতে পারি, এই যে আস্তে বড় ছোট করতে পারি, এটা আপনাদের দক্ষতার উপর ডিপেন্ড করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এখন এটাকে আস্তে ধীরে আমরা ছোট বড় করে, হ্যাঁ আমরা নিচেরটা স্কেল করে, আবার স্কেল ইচ্ছা করি নিচেরটাকে, আমরা নিচেরটা ধরতে পারছি না, নিচেরটা সিলেকশন করি, করে আবার সেম ওই যে পার্সপেক্টিভ দুটাকে একটু গ্রুপ করা যাবে না, এই দুটাকে দেখেন গ্রুপ করলে, কারণ একটা আছে নিচে, কালোটার নিচে আছে আর একটা আছে উপরে, সুতরাং এটাকে গ্রুপ করা যাবে না। এখন আমরা আস্তে করে নিচেরটা ধরে আমরা এটাকে পার্সপেক্টিভ মোডটাকে আরেকটু বড় করে দিই। দেখেন আবার যে কোথায় পার্সপেক্টিভ, কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করব,
করার পর এটাকে সুন্দরভাবে আরেকটু বাড়াই দিলাম, বাড়াই দিয়ে জিনিসটা বড় হয়ে গেল। এখন আমরা খুব সুন্দরভাবে এই বিষয়টাকে আমরা আস্তে 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 করে আবার যেটা দেখতে চাই, দেখি বিষয়টা হয়ে গেল। দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে গ্রুপ করছি, গ্রুপ করলে কিন্তু এই সমস্যাটা পড়বে। সুতরাং আমার গ্রুপ করে যাবে না, কারণ একটা লেয়ার নিচে আছে, একটা লো পড়ে আছে। সো আমরা এখন আমাদের কাজ হচ্ছে এটা কি হচ্ছে, ডিজাইনগুলোকে লক করে দিই, কারণ আমরা এখন লিখে টিকার জন্য আমরা ডিজাইনগুলোকে সুন্দরভাবে লক করে দিব। লক করে দেওয়ার পর যেন ডিজাইনটা না নাড়াচাড়া করে। এখন আমরা কি করব, কন্ট্যাক্ট, আইকন, এগুলো সব তৈরি করব। আপনারা জানেন আইকনের জন্য আমরা ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসব। আমরা এখন ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসি, ফ্ল্যাট আইকন থেকে ফ্ল্যাট আইকন, এটা আমাদের নেটের একটু ঝামেলার জন্য একটু দেরি হচ্ছে। আচ্ছা, আমরা ফ্ল্যাট আইকন থেকে আমরা বিভিন্ন আইকন নেওয়ার পরে একটা শেপ নিয়ে, শেপের যে কোনো একটা জায়গায় একটা মিডিলে একটা প্লেস করলাম। প্লেস করার সাথে সাথে আমরা জানি যে একটাকে ঠিক মতো সিলেকশন করি, একটা ঠিক মতো সিলেকশন যদি করার পরে ওটাকে আমরা মিডিল করি। দুইটা সিলেকশন করে আমরা জানি মিডিল করার নিয়ম, করার পরে মিডিল হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি এটা সুন্দরভাবে, দেখেন মাঝখানে সমানভাবে সব করা আছে। এখন আমরা এটা আস্তে আস্তে এখন এটাকে এই দুটাকে কপি করলাম। দুটো কপি করে নিয়ে কি অলটা ধরে দুইটা সিলেকশন করে একটা গ্রুপ করে আমরা একটা গ্রুপ করলাম। গ্রুপ করার নিয়ম কি, কন্ট্রোল জি। গ্রুপ করার নিয়ম হচ্ছে কন্ট্রোল জি দিয়ে তারপরে এবার সিলেকশন করে অলটা ধরে টেনে নিয়ে আসবো, তাহলে এটা কি কপি হলো। এখন এটা কপি হলো। এখন এটাকে আমরা আস্তে করে ওপরেরটা, এটাকে আমরা দেখেন, এটা কিন্তু স্মার্ট অবজেক্ট হলেও কিন্তু এখানে কিন্তু স্মার্ট অবজেক্ট এভাবে কাজ করবে না। সো আমরা এই জিনিসটাকে কি করব, আমরা আগে এটা হলো না, আমরা এখন এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলবো। আমরা ওই আইকনটাকে স্মার্ট অবজেক্ট বানিয়ে স্মার্ট অবজেক্টে ক্লিক করে এখানে আমরা ওই বরাবরই ডাবল ক্লিক করার পরে আমরা যে কোনো আইকনগুলো ওই স্মার্ট অবজেক্টে প্লেস করব। দেখেন আমরা সুন্দরভাবে এটাকে প্লেস করলাম। সুন্দরভাবে এটা ছোটো হলে একটু জুম করে নেবেন, জুম করে নিয়ে কন্ট্রোল এস, কন্ট্রোল এস। এখন এইভাবে আমরা আস্তে আস্তে করে আইকনগুলো সুন্দরভাবে সেট করে ফেলবো। আচ্ছা, আমরা এখন আইকনগুলো সব ঠিক মতো প্লেস করলাম, প্লেস করে অ্যালাইনমেন্টগুলো ঠিক করলাম। ঠিক করে আমরা এখন লেখালেখি করব। আমরা একটা টেক্সট নিয়ে নেওয়ার পরে আমরা কালার সাদা দিব। আর এটার অবশ্যই অ্যালাইনমেন্ট আমরা যখন মিডিল নিয়ে কাজ করছি আমরা চেষ্টা করবো এটা মিডিল অ্যালাইনমেন্টে নিয়ে আসার। আমরা জানি মিডিল অ্যালাইনমেন্ট কয়টা আছে, লেফট রাইট মিডিল। আমরা অবশ্যই এটাকে মিডিল অ্যালাইনমেন্টে নিয়ে আসবো, সিলেকশন করে মিডিল অ্যালাইনমেন্টে। এই যে মিডিল অ্যালাইনমেন্ট, দেখেন মিডিল অ্যালাইনমেন্ট, এটাকে আমরা অবশ্যই সুন্দরভাবে প্লেস করে দেবো। হ্যাঁ, আমরা অবশ্যই এটাকে প্লেস করে দেবো জায়গা মতো। এই বিষয়টাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেন দুই দিক থেকে সমানভাবে যেন হয়ে যায়। আচ্ছা, এটাকে অবশ্যই ফন্টের সাইজ একটু বাড়ায় কমাই দিলাম, দিয়ে আমরা এইভাবে আমরা এই ফর্মগুলো কমপ্লিট করার পরে তখন এটা আস্তে আস্তে আমরা এটা কপি করে নিলাম। এরকম খুব সুন্দরভাবে কপি করে নিলাম। কপি করে আমাদের প্রয়োজন অনুযায়ী নাম আমাদের সবগুলো চেঞ্জ করি। এরা লিখে সব আমরা সিলেকশন করে করে আস্তে আস্তে আমরা এগুলা সব পরিবর্তন করি। আমাদের যেগুলা প্রয়োজন অনুযায়ী কাজগুলো হচ্ছে, এগুলো প্রয়োজন অনুযায়ী আমরা পরিবর্তন করি। একটু সাইজ একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, এই বিষয়টা।
এগুলোকে অবশ্যই আপনি আপনার মতো করে প্রয়োজন অনুযায়ী সাইজ ঠিক করে নেবেন। বাস, এটাকে আর একটু ডানে সরিয়ে দেন, বামে সরিয়ে অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নেন। এই বিষয়গুলো সম্পূর্ণ সৌন্দর্যটা আপনি প্রকাশ করবেন, কীভাবে করবেন সেটা আপনার বিষয়। হ্যাঁ, এটা যেন কোনো নিয়ম নেক্সট হবে, এটা গ্রুপ করা আছে মানে না, আনগ্রুপ করে ফেলেন, কন্ট্রোল অল্টার জি, কন্ট্রোল শিফট জি। এখন এই দুইটা, এটা আর নিচেরটা, এটা আর এটা সিলেকশন করেন, করে অ্যালাইনমেন্ট মিডিল করে দেন। হ্যাঁ, এই মিডিল হয়ে গেল। এখন আমার প্রতিটা জিনিসকে এভাবে আমরা জানি দুইটা সিলেকশন করে করে মিডিল অ্যালাইনমেন্ট করে দিই। এটা মিডিল করাই আছে, এটা সিলেকশন করে এটা সিলেকশন করে মিডিল করে দিই। দেখেন আমাদের সব মিডিল হয়ে গেল। আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। দেখেন এখন আমাদের খুব সুন্দরভাবে এটা জাস্ট কপি করে নিয়ে গেলাম, নিয়ে যে আমরা ক্লায়েন্টের নাম এখন আমরা এখানে সুন্দরভাবে দিয়ে দিই। ক্লায়েন্টের নাম আস্তে আস্তে দিয়ে দিই আমরা সুন্দরভাবে। এখন ক্লায়েন্টের নাম দেওয়া শেষ। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে লোগোটা ইউজ করি, আমরা লোগোটা জানি, একটু বড় করি এটা। ক্যারেক্টার প্যানেল, আমরা ক্যারেক্টার প্যানেল থেকে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী, দেখেন ক্যারেক্টার প্যানেল কোথায় আছে, উইন্ডোজ নামে একটা অপশন আছে, উইন্ডোজে সব কিছু পাবেন। এখান থেকে টুল বার যদি হারায় যায়, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে উইন্ডোজে যে টুলে যাই পাবেন, উইন্ডোজ এখানে আছেন, সরি, টুল নামে একটা অপশন আছে, উইন্ডোজ এই যে টুল, এই যে যদি টুল বার হারায় যায়, মূলত হচ্ছে আমাদের ক্যারেক্টার লেখালেখির জন্য আমাদের ক্যারেক্টার প্যানেলে যাবো। ক্যারেক্টার প্যানেল থেকে এখান থেকে আমরা একটু মোটা করলাম, এটা সাইজ বড় করে দিলাম। এটা আসলে সৌন্দর্য সম্পূর্ণ আপনার প্রকাশটা। আর লেখাটা এমন কোনো ছোট করবো না যেটা আমাদের প্রয়োজন হয় না, একটু স্পেসটা কমাই দেবো, বাড়াই দিব। হ্যাঁ, এটা আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করব। মোটামুটি আমাদের ক্লিন কমপ্লিট। এখন আমরা শেপ, আমরা যাচ্ছি যে একটা লোগো দিব, লোগোটা আমরা ইচ্ছা করলে শেপের থেকে পাই। দেখেন গ্লাভস নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা লোগোর অপশন দেখছি, লোগো এখান থেকে যেটা খুশি সেটা নিয়ে আমরা লোগোর একটা আইকন করে নিলাম। আশা করি এই বিষয়গুলো সম্পর্কে ধারণা আছে। এটা একটা লোগো হিসেবে দিলাম। লোগোর অবশ্যই আমাদের ফিল কালারটা দিয়ে দিই, ফিল কালার সাদা আছে, একটা কালার দিলাম। আচ্ছা, একটা লেখা লিখলাম, একটা লেখা টেনে নিয়ে আসি, আর নাম দিছে, কাটলে এখন কি সাদা হয়েছে, তার মানে টেক্সট কালার কি সাদা না, আমাদের টেক্সট কালার কালোটা নিয়ে আসি। এখন খেয়াল করেন ফন্ট কালারকে কিভাবে ছোট করতেছি আমরা। ফন্ট এটাকে উপরেরটাকে বড় করছি, এটাকে একটু বড় করছি। আচ্ছা, একটু বড় করলাম, আর নিচেটাকে একটু ছোট করলাম, সিলেকশন করে নিচেটাকে একটু ছোট করলাম। হ্যাঁ, তারপরে বোল্ড, হ্যাঁ, নিচের ট্যাগলাইন সবসময় বোল্ড না হলে হয়। নিচের ট্যাগলাইনকে আমরা কি করলাম, একটু এটাকে রেগুলার মোড করলাম, ওই যে মোটাটিটাকে অফ করে দিলাম। দিয়ে আমরা ইচ্ছা করলে এটাকে স্পেস একটু সাইজ ছোট করলাম, স্পেস বাড়াতে পারি, যে স্পেস প্রতিটা মাঝখানে একটা করে স্পেস দিলাম। এটা আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছার মতো কাজ করতে পারেন। এটাকে আমরা একটু বড় করি। এটা কিন্তু অবশ্যই লোগো কিন্তু এভাবে করতে পারতে হবে, সেম লোগো কিন্তু এভাবেই করে মানুষ। আমরা যখন ইলাস্ট্রেটরে যখন যাব, তখন আমরা লোগো ডিজাইন যখন শিখবো, তখন কিন্তু এই যে ক্যারেক্টার প্যানেল থেকে একটু স্পেসটা বাড়াই দিলাম, এইভাবে সেম কিন্তু লোগো এইভাবে বানিয়ে যায়। এইভাবে লোগো বানিয়ে
কারণ আমরা এখন তো আসলে ইলাস্ট্রেটরে যাইনি জন্য বুঝতে পারছি না, এখন এটাকে অ্যালাইনমেন্ট এইভাবে করবো। আসলে লোগো ডিজাইন সম্পর্কে আমরা বুঝতে পারছি, লোগো কিন্তু সেম এইভাবে ডিজাইন একটু ছোটো করে দিলাম, অলটা শিফট করে সবসময় ছোটো করে দিব, বাস। এখন আমাদের মোটামুটি একটা আমরা একটা গ্রুপ করে দিলাম, এটা গ্রুপ। এখন আমাদের মেন কথা সাজাবো, এটার নাম কি দিব? লোগো। এটার নাম হচ্ছে লোগো। বাস, এখন আমরা সব অ্যালাইনমেন্ট করে গ্রুপ করে এটা এটা কি, এটা হচ্ছে যে কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টগুলো যখন যে কন্ট্যাক্ট উপরে থাকবে সেটা আগে দিতে হবে। এখন আমাদের সাজানোটা ইম্পর্ট্যান্ট। এই সাজাইতে হলে আমাদের এর নামের ক্লায়েন্ট নেম, ক্লায়েন্টের ইনফোগুলা, এই এই টোটাল বিষয়গুলো একটা সুন্দর প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন এগুলোকে সাজাই আমরা। আচ্ছা, এখন এটাকে আমরা গ্রুপ করে ফেলি। আমরা এটাকে কি করি? গ্রুপ করে ফেলি। আচ্ছা, আমরা এটাকে এখন সুন্দরভাবে এটা ডিলিট করে দিলাম। একটু ভালো করে খেয়াল করতে হবে যে আমরা কিভাবে এটাকে সাজাচ্ছি। হ্যাঁ, সোজা কথা, ক্লায়েন্টের সামনে আপনাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে। এটাকে সব এখন লকগুলো খুলে দেবো, অবশ্যই একটা লক রাখা যাবে না, ডিজাইনগুলোকে একটা সুন্দরভাবে রেখে। আচ্ছা, এখন এটা কি কন্ট্রোল জি দিয়ে ডিজাইন, এটার নাম কি দেবো? ডিজাইন। এই যে ডিজাইন শেষ। এটা ব্যাকগ্রাউন্ড আমরা কেন শেপ রাখছি? কারণ আমরা এটা যে কোনো মধ্যে কালার চেঞ্জ করতে পারি, অন্য কোনো সমস্যা নেই। বাস, এই তো শেষ। এখন আমরা অপ্রয়োজনীয় যেগুলো মার্কিং রুলারগুলো নিয়েছিলাম সেগুলো আমরা আস্তে আস্তে টেনে ধরে উপরে ছেড়ে দিলাম। এখন এই হচ্ছে অবস্থা আমাদেরকে। এখন আমাদের মূলত কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে এখন এগুলোকে সুন্দরভাবে সাজাই দিতে পারতে হবে। লোগো চোখগুলো দেখতে পাচ্ছি, আমরা নিজেরা ক্লিয়ার হয়ে যাবো। যতক্ষণ সৌন্দর্য না আসে ততক্ষণ আমরা ঝামেলায় করবো না। এখন আমাদের ফ্রন্ট পার্ট শেষ। দেখতে পাচ্ছেন আমরা একটা শেপের মাধ্যমে কালার দিয়ে আমরা যে কোনো কালার দিতে পারছি। এটা হচ্ছে শেপের বিশেষত্ব। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন কাজ হচ্ছে এটা কি ফ্রন্ট পার্ট। হ্যাঁ, এটাকে সেভ করলাম। হ্যাঁ, আমাদের সেভ, একটা যে কোনো জায়গায় সেভ করলাম। একটা ফোল্ডার নিলাম, একটা ফোল্ডার, যেখানে ফোল্ডার ক্রিয়েট করলাম, ডাবল ফোল্ডার হয়ে গেছে। ফোল্ডার নাম এটা কি দিলাম? ফ্রন্ট। এটার নাম দিলাম ফ্রন্ট পেজ। আচ্ছা, এখন আমরা ব্যাক পেজ। হ্যাঁ, এটা ব্যাকের জন্য কিন্তু আমরা আলাদাভাবে আর কোনো কিছু করবো না। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে। আচ্ছা, এটাকে এখন কি করব? আমরা ফাইল সেভ অ্যাজ, সেভ দিব না, সেভ অ্যাজ দিয়ে এটার নাম লিখে দেবো ব্যাক। এই যে ব্যাক। এখন আমাদের কাজ হচ্ছে, এখন দেখেন ব্যাকেই কাজ হচ্ছে। হ্যাঁ, এখানে ব্যাক স্পেসের এখন সব এগুলো উপরের অংশগুলো যেগুলো যেগুলো ব্যাকে রাখবো সেটা বাদে যেগুলো রাখবো না সেটা ডিলিট করে দিব। হ্যাঁ, এই তো, এটা আমি কন্ট্যাক্ট রাখবো না। দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট কোনটা রাখা দরকার নাই। এটা যেটা যেটা প্রয়োজন আমার রাখার দরকার নাই। এটা এই যে এখন এটা যে একটা লোকেশন, লোকেশন দিই। আচ্ছা, এটা লোকেশন। আচ্ছা, মনে করেন এটা একটা আইকন চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আমরা একটা জাস্ট কোনো মধ্যে টেনে নিয়ে এসে দিই দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের ভুল হয়েছে, আমরা ইচ্ছা করলে ওই জায়গা থেকে এখান থেকে কোনটা প্রয়োজন দিলাম, ডিলিট করে দিলাম। এখান থেকে এটা রাখলাম, এখান থেকে এটা রাখলাম। এখানে দুইটা তুলে দেবো উপরে, দুইটা। তারপরে এখান থেকে সুন্দর দুইটা সুন্দর করে উপরে তুলে দিলাম।
এখন এটা আপনি আপনার মতো করে লোকেশন দিতে পারেন। সুন্দর করে লোকেশন দিয়ে দিলাম। একটু সময় লাগছে, তাও অন্তত ক্লিয়ার বুঝিলেন, কারণ পরবর্তীতে না ঝামেলা না হয়। বাস লোকেশন দিলাম। এই যে মিডিল অ্যালাইনমেন্টের সুবিধা এটা, দুই পাশ থেকে, কারণ কখনো ডানে হতে পারে কখনো বামে হতে পারে, এই জন্য আমরা মিডিল অ্যালাইনমেন্টকে সুন্দরভাবে এভাবে কাস্টমাইজ করে দিলাম। বাস শেষ। আচ্ছা, এখন কাজ কি আমাদের? বাস, আর কোনো কাজ আপাতত নাই। এখন আমাদেরকে দেখেন সুন্দরভাবে সিলেকশন হয়ে গেছে। এটা ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক, দুটা সুন্দরভাবে আমরা রেডি করলাম। এখন আমরা আস্তে আস্তে এটাকে মকআপে প্রেজেন্টেশন করব। মকআপ কোথায় আছে? আমরা আমাদের মকআপে যেটা রাউন্ড কর্নার, আমরা মূলত রাউন্ড কর্নারে কাজ করবো, বিধায় রাউন্ড নেই, রাউন্ডের এটা আমাদের মকআপ আছে। এটা এরকম টাইপের আমরা মকআপ চাচ্ছি, সুতরাং আমাদের হয়ে গেল। আমরা দেখতেছি এখানে মকআপে দেখবেন যে ফ্রন্ট পার্ট কোনটা ব্যাক পার্ট কোনটা, এটা আপনার অনলাইন চোখ অফ করে বুঝতে হবে। হ্যাঁ, সুতরাং ফ্রন্টে বসাবো, এটা ব্যাক, হ্যাঁ কি ক্লিয়ার, এটা ফ্রন্ট, হ্যাঁ এটা রাউন্ড। এখন আমরা দেখতে পাচ্ছি এটা ক্লিপিং করা আছে, এই যেটাকে একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে ক্লিপিং করে ঢুকাই দেওয়া হবে। সুতরাং আমরা ফ্রন্ট পেজটাকে নিয়ে, ফ্রন্ট পেজ কোথায়? এটা ফ্রন্ট পেজ, কন্ট্রোল সি কপি করলাম। এখন কপি করা শেষ হয়ে গেলে আগে কন্ট্রোল এ সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখন আমরা কন্ট্রোল শিফট সি, কেন কন্ট্রোল শিফট সি? আমরা কন্ট্রোল সি মানে যে কোনো একটা অবজেক্ট সিলেকশন হয়, আর কন্ট্রোল শিফট দিলে পুরো অবজেক্টটাই সিলেকশন হয়ে, এখন আমরা আমাদের রেশিও অনুযায়ী সুন্দরভাবে এটাকে, এটার জন্য কোনো নেই, সূত্র নেই, এটা আপনি আপনার চোখ আন্দাজে সুন্দরভাবে বসাবেন। হ্যাঁ, বসানো শেষ হয়ে গেলে একটু দেখবেন যেন ভিতরে একদম ঢুকে না যায়, এটা বাইরে থাকুক, সমস্যা নেই। করলাম কন্ট্রোল এস, এটা মারেন। এখন মারা শেষ হয়ে গেলে এখন এটা কন্ট্রোল এস। এই যে এখন তার আগে এখানে ক্লিপিং করতে হবে, অল্টার ধরে জাস্ট ক্লিক করে দিতে হবে। দেখেন এখন সুন্দরভাবে রাউন্ড শেপ হয়ে গেছে। কন্ট্রোল এস মারতে হবে, মারার পরে দেখবেন যে সব সুন্দরভাবে, আচ্ছা ওর ভিতরে ক্লিপিং হয়ে গেল। দেখছেন, ক্লিপিং তো বুঝি আমরা যেরকম একটা শেপের ভিতরে ছবি ঢোকা কিভাবে, সেম এই ফরম্যাটে এখানে কাজ করছে। এখান থেকে সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা সেম ওইভাবে লেয়ার নিয়ে সেকেন্ড অপশন দিয়ে ক্লিক করে একটা জুম আউট করলাম, এগুলো সব জানেন। কন্ট্রোল এ সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট সি মানে অল কপি করে, কন্ট্রোল ভি মানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এটাকে আস্তে করে বাস, এবার এন্টার মারলাম। কন্ট্রোল এস, তার আগে করব অল্টার করে ঢুকিয়ে দিব, না ঢুকিয়ে দিলে কি হবে, রাউন্ড শেপ হবে না। এই যে সুন্দরভাবে, এই হচ্ছে যে আমাদের আজকের, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। এখন সেভ ফর ওয়েব দিয়ে, এটা জেপিজি না পিএনজি এটা খেয়াল করবেন। হ্যাঁ, জেপিজি অবশ্যই দেখাতে হবে। দেখানোর পরে এখন আমাদের লোকেশন জানি, যেখানে আমরা লোকেশনে করছিলাম এর এখানে কিছু নাম দিতে পারেন, দেওয়ার পরে এই জায়গাতে সেভ করে। এই হচ্ছে আমাদের আজকের সব ক্লিক, আমাদের বিজনেস কার্ড ডিজাইন। আশা করি এর ভিতরে আমাদের ফ্রন্ট ব্যাক সব আছে, দেখতে পাচ্ছেন। আশা করি আমাদের ডিজাইনটা সেম টু সেম করতে পেরেছি।